স্ট্রাগল ফর সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত। তো বন্ধুরা, এই মুহূর্তে তোমাদের সামনে একটা এক্সক্লুসিভ নিউজ নিয়ে হাজির হয়েছি। অবশ্যই তোমরা তার থাম্বনেল দেখতে পেয়েছো যে আজকে আমাদের আলোচনাটা কি সম্পর্কিত। তো বন্ধুরা, আগামীতে প্রাইমারি টেটের এক্সামের জন্য বিএডদের আর কোনো অসুবিধা রইল না। এবার থেকে বিএডরাও কিন্তু ডিএলএডের সমতুল্য সমযোগ্যতা সম্পন্ন, এটাই কিন্তু একটা জাজমেন্টে প্রকাশিত হয়েছে। যে জাজমেন্টটা তোমাদের সামনে তুলে ধরে দেখো, যে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল প্রিন্সিপাল বেঞ্চ নিউ দিল্লি, যেটা হয়েছে তোমার দেখো 7th ডে অফ জুলাই 2021, অর্থাৎ জুলাই মাসের 7 তারিখে কিন্তু এটা ভিডিও কনফারেন্সের মাধ্যমে কিন্তু এই জাজমেন্টটা প্রকাশ করা হয়েছে যে আগামীতে এরপর থেকে প্রাইমারি টেটের ক্ষেত্রে ডিএলএড এবং বিএডে উভয়রাই কিন্তু সমযোগ্যতা সম্পন্ন, সকলেই কিন্তু বসতে পারবে। তো এই ভিডিওতে আরও বিস্তারিত জানবো যে এই রায়টা কি পরিপ্রেক্ষিত হয়েছিল, এই কেসটাই বা কি পরিপ্রেক্ষিত হয়েছে, এবং আগামীতে আমাদের পশ্চিমবঙ্গে যে 18 সেপ্টেম্বরে বিএডদের যে বিরুদ্ধে একটা কেস রয়েছে, অর্থাৎ ডিএলএডদের যে একটা কেস করেছে অগ্রাধিকার সম্পর্কে, সেই কেসটা কতটা কোন দিকে যেতে চলেছে সেই ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করব এই জাজমেন্টের পরিপ্রেক্ষিতে। অতএব বন্ধুরা, তোমরা ভিডিওটি স্কিপ করো না, পরপর দেখবে। এবং এই যে ট্রাইব্যুনালের যে ওয়ার্ডের কপিটা আমি তোমাদের পিডিএফ আকারে ডেসক্রিপশন বক্সে দেব, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। পরবর্তীকালে এই ট্রাইব্যুনালের এই যে কপিটা তোমাদের ভীষণ কাজে দিবে। ওকে, তো বন্ধুরা, এই যে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল দিল্লি যে এই জাজমেন্টটা দিয়েছে তার পরিপ্রেক্ষিতে বা কিসের পরিপ্রেক্ষিতে, এটা হচ্ছে তোমার যে এখানে তোমার একদম লেখা আছে, দেখো যে একটা পরীক্ষা নেওয়া হয়েছিল, অর্থাৎ দিল্লি সাব অর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড DSSB, এই বোর্ডের মাধ্যমে একটা প্রাইমারি টিচারের জন্য, পোস্ট অফ দ্য অ্যাসিস্ট্যান্ট টিচার প্রাইমারির জন্য কিন্তু একটা বিজ্ঞপ্তি দেওয়া হয় এবং তার কোড নাম্বারটা এখানে দেওয়া আছে। তাতে কিন্তু বলা হয় যে ডিএডরাই কেবল অ্যাপ্লিকেবল, তারাই কেবল যোগ্য, বিএডদেরকে কিন্তু এই পরীক্ষায় বসতে দেওয়া হয়নি। ওকে, দেখো এখানে পুরো লেখা আছে, দ্য কোয়ালিফিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার প্রাইমারি আর অলসো প্রেসক্রাইব। দ্য applicants hold the graduation degree with BEd degree. They contend that though they held the qualification stipulated by the National Council for Teachers Education NCT in a way superior to those stipulated by the respondent, their applications are not being received. বোঝা গেল যেখানে এনসিটি গাইডলাইনে, যেটা 2018 সালে প্রকাশিত হয়েছিল, যে গ্রাজুয়েশন উইথ বিএড যদি থাকে তারাও কিন্তু প্রাইমারির জন্য অ্যাপ্লিকেবল, কিন্তু এই যে তোমার DSSS যে বি, অর্থাৎ এখানে যে দিল্লিতে যে প্রাইমারি টিচার জন্য রিক্রুটমেন্ট করা হয়েছিল, সেখানে কিন্তু বিএডদের যে অর্থাৎ তাদের যে অ্যাপ্লিকেশন কিন্তু রিসিভড করা হয়নি, তাদেরকে বসতে দেওয়া হয়নি। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু তারা কেস করে, অর্থাৎ বিএড কেস করে যে তাদের বসতে দেওয়া হোক এই ব্যাপারে, যেহেতু তারা এনসিটির গাইডলাইনে রয়েছে এই রুলসটা, সেই জন্য এরই পরিপ্রেক্ষিতে তাদের কেস দেওয়া হয় এবং সেটা কিন্তু বিভিন্নভাবে এই কেসটা শুনানি চলে। ঠিক আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে টুডে উই হার্ড দ্য অ্যাপ্লিক্যান্ট হু আর্গুড হার কেস ইন পারসনস অ্যান্ড মিসেস এসা মজুমদার অ্যান্ড মিসেস শিপর্ণা চ্যাটার্জি, যারা এই কেসটা করেছিল। কি সম্পর্কিত করা হয়েছিল? দ্য কোয়ালিফিকেশন স্টিপুলেটেড ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার প্রাইমারি রিড অ্যাজ আন্ডার, অর্থাৎ এখানে দেখো একদম কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে যে প্রাইমারি টিচার হতে গেলে কি কি যোগ্যতা সম্পন্ন রয়েছে আমাদের দরকার, সেটা সিনিয়র, দেখো যে সিনিয়র সেকেন্ডারি, যেটা আমরা বলি হায়ার সেকেন্ডারি অর ইড ইকুইভ্যালেন্স, যেটা অ্যাটলিস্ট 50% কিন্তু থাকতে হবে, এবং তার সাথে 2 ইয়ার্স ডিপ্লোমা এলিমেন্টারি তোমার এডুকেশন থাকতে হবে কোনো একটা রিকগনাইজ বোর্ড থেকে, অথবা সিনিয়র যে এডুকেশন অর্থাৎ তোমার যে এইচএসের ক্ষেত্রে যদি 45% হয় এবং 2 ইয়ার্স ডিপ্লোমা যদি তার করা থাকে কোনো একটা রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে, যেটা এনসিটি গাইডলাইন বলেছিল 2002-এ, তারাও কিন্তু অ্যাপ্লিকেবল এই টেটের জন্য। এছাড়াও এখানে বলা আছে, দেখো যে সিনিয়র সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্স 50% যারা আছে তাদের কিন্তু BLED, যেটা 4 বছরের একটা ব্যাচেলর অফ এলিমেন্টারি এডুকেশন করতে হবে, তারাও কিন্তু অ্যাপ্লিকেবল, অথবা সিনিয়র সেকেন্ডারি, অর্থাৎ এখানে পুরোটাই কিন্তু এইচএসের কথা বলা রয়েছে, এবং অ্যাটলিস্ট 50% থাকতে হবে, এবং তার সাথে 2 ইয়ার্স ডিপ্লোমা ইন এডুকেশন, যেটা স্পেশাল এডুকেশন বলা হয়, তারাও কিন্তু অ্যাপ্লিকেবল। এবং ঠিক তারপরে দেখো দেওয়া আছে যে গ্রাজুয়েশন উইথ 2 ইয়ার্স ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন ফর রিকগনাইজ বোর্ড, এরাও কিন্তু অ্যাপ্লিকেবল। এছাড়াও পাস ইন সেন্ট্রাল টেট এলিজিবিলিটি টেস্ট, অর্থাৎ সিটেটে যারা পাস করেছে তারা কিন্তু অ্যাপ্লিকেবল, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে প্রযোজ্য নয়। আচ্ছা, দেখো রিল্যাক্সেশনের ক্ষেত্রে আছে 5% কোয়ালিফিকেশন মার্কস,
academic qualifications shall be allowed to candidates belonging to the reserved categories such as SC, ST, OBC, PH রা। তাই যোগ্যতা সম্পন্ন তারা কিন্তু এখানে একদম পরিষ্কার বলা আছে যে আগেকার রুলস দেয়ার ইজ নো ইন্ডিকেশন দ্যাট দ্য ক্যান্ডিডেটস হোল্ডিং বিএড উড বি এলিজিবল টু দ্য অ্যাপ্লাই ফর দ্য পোস্ট। এখানে একদম পুরো পরিষ্কার বলা আছে যারা বিএড তারা কিন্তু বসতে পাবে না। এটা কিন্তু তোমার যে ওই দিল্লি বোর্ডের যে তোমার রুলস, এটা কিন্তু তারই পরিপ্রেক্ষিতে কিন্তু এই যে কেসটা হয় এবং সেখানে বলা হয় দ্য অ্যাপ্লিক্যান্টস হোল্ড দ্য কোয়ালিফিকেশন অফ গ্রাজুয়েশন অ্যাজ ওয়েল অ্যাজ বিএড দো ইট ইজ স্টেটেড দে হোল্ড দ্য সেন্ট্রাল টিচার্স, যেটা এনসিটি যে গাইডলাইন বলা আছে সিটেটের ক্ষেত্রে সেখানে বলা হয়েছে যে বিএডরা বসতে পারবে। তাহলে কেন এই দিল্লি বোর্ডে যে পরীক্ষাটা হচ্ছে এখানে কেন বিএডরা বসতে পারবে না, এরই পরিপ্রেক্ষিতে তারা কেস করে এবং সেটা কিন্তু সেটা একদম পুরো যে কেসের ক্ষেত্রে একদম যে রায় যেটা ঘোষণা করা হয়েছে একদম তোমরা একদম লাস্টের দিকে দেখতে পাবে এই যে একদম যেটা দেওয়া আছে ডাইরেক্টলি ইভেন ইফ সাচ স্ট্যাটুটরি regime was not made so consistent, the concerned candidates holding BEd degree could still be eligible and could not have been denied a candidature for ATRE 2019। একদম পুরো এখানে উল্লেখ করা রয়েছে এই যে প্যারাগ্রাফটা যেটা বলা আছে যে এর যে ATRE যে 2019 সালে যেটা তোমার সার্কুলার বেরিয়েছে সেখানে কিন্তু একদম ডাইরেক্ট এখানে লেখা আছে, দেখো যারা বিএড হোল্ড ডিগ্রি রয়েছে তারাও কিন্তু এই টেটের জন্য এলিজিবল। এবং সেইটাই একদম বলা হয়েছে দ্য লাস্ট সেন্টেন্স অফ দ্য প্যারাগ্রাফ extracted above becomes material as it behave in categorical terms. Their leaderships held that even if the state did not adopt the regime established by NCT, the candidates become eligible to apply। এখানে একদম উল্লেখ করে দেওয়া আছে এবং সেখানে বলে দিয়েছে যে কি বলা আছে দেখো, in that view of the matter we allow OA and direct that the respondents shall treat the candidates holding BEd degree are eligible to apply for the post of the assistant teacher primary। এটা বলছে যারা এখনো পর্যন্ত বিএড রয়েছে কিন্তু তারা অ্যাপ্লাই করেনি তাদেরকেও কিন্তু একটা কোডিটাম জারি করে তাদেরকে অ্যাপ্লাইয়ের জন্য আবেদন করতে বলা হচ্ছে। অর্থাৎ এখান থেকে একদম পরিষ্কার বলে দিয়েছে যে এই যে টেটের জন্য কিন্তু বিএডরাও অ্যাপ্লিকেবল। তো বন্ধুরা এটা একদম যে দিল্লির যে ট্রাইব্যুনাল একদম সেন্ট্রাল যে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল থেকে যেটা বাহির করা হয়েছে একদম রায় দেওয়া হয়েছে। তো এই যে প্রসেসটা ওনারা যেটা বলছেন যে এনসিটি যে গাইডলাইন সেই অনুযায়ী কিন্তু বিএডরা যে টেটে বসতে পারছে। তো শুধুমাত্র সেটা ওই দিল্লির বোর্ডের জন্য অ্যাপ্লিকেবল নয়, গোটা ভারতের কিন্তু এই প্রতিটা রাজ্যে প্রতিটা রাষ্ট্রে কিন্তু এই যে রুলসটাই কিন্তু লাগু হতে চলেছে। অর্থাৎ আগামীতে প্রাইমারি টেটের জন্য বিএডও অ্যাপ্লিকেবল। এবার আমরা আসছি যে আমাদের যে আগামী 18 সেপ্টেম্বর যে কেসটা রয়েছে প্রাইমারি ডিএড ভার্সেস বিএডের ক্ষেত্রে, সেটা কিন্তু মূলত কেসটা এইরকম ছিল। কেসটা কিন্তু বিএডদেরকে বসতে না দেওয়ার জন্য নয়, এটা কিন্তু তোমরা মাথায় রাখবে, বিএডদেরকে বসতে না দেওয়ার জন্য নয়, ডিএলএডদের অগ্রাধিকার এর জন্য কিন্তু কেসটা মানে করা হয়েছিল। ডিএলএডরা কিন্তু বিএডদেরকে বসতে দেবে না এই ধরনের কোনো কেস হয়নি, কেবলমাত্র ওরা চেয়েছে যে বিএডদের বসবে কিন্তু তাদের অগ্রাধিকার দিতে হবে ডিএলএডদেরকে। এরই পরিপ্রেক্ষিতে কেস রয়েছে। তো বন্ধুরা তোমরা নিশ্চিত থাকো যে দিল্লি ট্রাইব্যুনাল যেখানে যে এই অর্ডারটা প্রকাশ করেছে এনসিটিকে মান্যতা দিয়ে, সেটাও কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যে অর্থাৎ কলকাতা হাইকোর্ট এটাও দিতে বাধ্য। অর্থাৎ বিএডদের আর কোনো টেনশন নেই, তোমরা আগামীতে প্রাইমারি টেটের জন্য অ্যাপ্লিকেবল এবং ডিএডের মতোই তোমরা সমযোগ্যতা সম্পন্ন। তো বন্ধুরা এই যে পিডিএফটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে পরবর্তী তোমাদের এটাকে কাজে লাগার জন্য। তো বন্ধু এটাই ছিল আজকের গুরুত্বপূর্ণ এক্সক্লুসিভ নিউজ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রেখে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই অন করে রাখবে।